আল্লাহ তখন বলবেন, এ নাফরমান, চেয়ে দেখ রে তোর আমল নামার কি অবস্থা আজকে, চেয়ে দেখ। কোন ঘোষক তোকে ঘোষণা দিতে হবে না গো, কোন এলানকারী আজকে এলান দিতে হবে না। তুই কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, আজকের অবস্থা দেখি তুই বান্দা বুঝে নে রে। সামনের অবস্থাটা তোর কত বড় ভয়াবহ হবে গো, কত ভয়ঙ্কর হবে। সামনের অবস্থাটা তোর কত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেন, তখন নাফরমান কানবে আর চিল্লাইবে আর ডেকে বলবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়রে, আমার আমল নামা যদি আজকে আমাকে না দেওয়া হতো, আমার আমল নামা যদি এই কঠিন ভাবে না দেওয়া হতো গো, কতই না ভালো ছিল গো। আমার আমল নামার কি অবস্থা রে, যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। বান্দা তখন বলবে, আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মাল সম্পদ তার কিছুই কাজে আসবে না, কি আসবে নাকি? আল্লাহ তাআলা বলেন, শিমালিহি, ও দুনিয়ার মানুষ। বান্দা তখন বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা আজকে না হইতো, মরণ পর্যন্তই যদি আমার শেষ হয়ে যাইতো, কতই না ভালো হইতো। কেবল মরণ পর্যন্ত আমাদের জিন্দেগি শেষ। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা নাফরমান চিল্লাইবে আর বলবে গো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে, মরণ পর্যন্ত যদি আমার জিন্দেগি শেষ হয়ে যাইত। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মাল সম্পদ আমার কোনো কাজে আসে না, কি বলে আসবে নাকি? কাজে আসবে না গো। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার সম্পদ আর ক্ষমতা কোনো কিছু আপনার সেই দিন কাজে লাগবে না, কি বলেন লাগবে নাকি? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা ক্ষমতা চালাইতে পারবে, কি বলেন পারবে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওই দিন বান্দা কানবে গো, হায়রে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মাল সম্পদ গুলো আমার কোনো কাজে লাগলো না রে আজকে। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে লাগে নাই গো। হায়রে, আমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা কিছুই কাজে লাগে নাই। আল্লাহ তখন বলবেন, খুযুহু ফাগুল্লু, এ ফেরেশতারা তারে ধর, এই নাফরমানকে ধর, তার গলায় আগুনের বেড়ি পরাও গো, আগুনের বেড়ি পরাইয়া তাকে হেসরাইয়া জাহান্নামে নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। মেরা দিল তলব রহা है, मेरे जलने रहा है सीना, ए दवा वहीं मिलेंगी, मुझे ले चलो मदीना, बलगल
المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আয়োজিত চাঁদপুর স্কুল পাড়া প্রবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার মুরব্বী বাবারা, নৌজন যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, জাতির কর্ণধার হযরত উলামায়ে ইকরাম, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। মালিকের দরবারে শুকরিয়া করি, জবান খুলে সবাই একবার পড়ি। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি হবেন বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতের বাগানে আসলাম। এখানে আসাতে বসাতে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যেই জায়গায় দ্বীনি মজলিসে মানুষ এখানে আলোচনা শোনার জন্য বসে, আল্লাহ তাআলা রহমত তার উপর বৃষ্টির মতন বর্ষিত হতেই থাকে। এই জন্য আমরা বাড়িতে বসে না থেকে সকলে মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি অনর্থক অযথা দুনিয়ায় প্রেরণ করেছি? দুনিয়ায় আসার পরে তোমরা দুনিয়ায় কি করেছো বান্দা? সব কিছু তোমরা আমার দরবারে এসে হাজিরা দিতে হবে। আমার দরবারে সব তোমাদের জীবনের সব কিছু আমল নামা পেশ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ায় যা করি আল্লাহ তাআলার কাছে সব কিছু সংরক্ষণ আছে। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে আমি বান্দার কাছ থেকে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছ থেকে, বান্দা দুনিয়ায় কি করতেছে সব কিছু আমি তার কাছ থেকে সংরক্ষণ করার জন্য, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সংরক্ষণ করার জন্য প্রহর রেখেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দার কাছ থেকে আমি হাসরের মাঠে 8টা সাক্ষী নিব। 8টা সাক্ষী, 8 ভাবে আমি তার কাছ থেকে, বান্দা যে দুনিয়ায় আসার পরে গুনাহ করছে, নেক করছে, কয়টা সাক্ষী নিব বলেন? 8টা সাক্ষী নিব। আল্লাহ সারা শুধু 8টা সাক্ষী হবে আপনার আমার। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পরে গো, আমি আল্লাহ তাআলা তোমাকে যে ছাড়ছি রে বান্দা, এ যুবক ভাই, মালিক ডেকে বলেন, বান্দা শুন, এই দুনিয়ার বুকে যাওয়ার পরে গো কি করো বান্দা, তোমার জিন্দেগীর সব আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করার জন্য রেখেছি। তোমার বিরুদ্ধে হাসরের মাঠে একটা দুইটা নয় গো, 8টা সাক্ষী আমি মালিক তোমার কাছ থেকে নিব। দুনিয়ার বুকে আসার পরে যে গুনাহ করেছো, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে গো
আসার পরে বান্দা তুমি কি করেছো গো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে 8টা সাক্ষী আমি তোমার সাথে ফিট করে রেখেছি রে বান্দা। কিয়ামতের কঠিন ময়দানে গো আমি আল্লাহ তাআলা 1টা 2টা নয় গো 8টা সাক্ষী তোমার কাছ থেকে আমি নিব। 1 নাম্বার সাক্ষী আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন 1 নাম্বার সাক্ষী হবে। এ যুবক ভাই, যেই জমিনের উপরে দাঁড়ায়া গো তুমি আমি গুনাহ করি গো, এই জমিন কিয়ামতের মাঠে মালিকের দরবারে সাক্ষী দিবে গো, সাক্ষী দিবে। জমিন যদি সাক্ষী হয় গো, যেই জমিনের উপরে দাঁড়ায় আমরা গুনাহ করি জমিন সাক্ষী দিবে। মানুষ ডেকে বলবেন কিরে জমিন, আজকে কঠিন হাসরের ময়দানে গো আমার বিরুদ্ধে তুমি কেন সাক্ষী দিতেছো গো, তুমি কেন কথা বলতেছো? জমিন তখন বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন ডেকে বলবেন এ নাফরমান শোনো রে নাফরমান শোন, যেই জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করছো গো, যেই মালিক তোমাকে বানাইছে, যেই মালিক আমাকে বানাইছে গো, তোমার নিচে পায়ের নিচে আমি জমিনকে দিয়েছে, সেই মালিক আমাকে কথা বলার জন্য গো হুকুম করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই 1 নাম্বার সাক্ষী হবে গো জমিন, সাক্ষী দিবে গো। দুনিয়ায় গুনাহ করি, নেক করি, পাপ করি, যাই কিছু করি না কেন গো, মালিকের দরবারে 1 নাম্বার সাক্ষী তোমার আমার পায়ের নিচের জমিন মালিকের কাছে হাসরের দিন বলে দিবে। 2 নাম্বার সাক্ষী হবে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা হাসরের কঠিন ময়দানে গো আমি তোমার জবান বন্ধ করে দিব গো, জবানটা বন্ধ করে দিব, এই মুখ বন্ধ করে দিয়া আমি মালিক তোমার হাতকে কথা বলার শক্তি দিব গো। 2 নাম্বার সাক্ষী হবে হাত। 3 নাম্বার আল্লাহ বলেন তোমার পাও হাসরের দিন কথা বলবে। আল্লাহ তাআলা তখন বলবেন এ বান্দার হাত, এই হাত দিয়া গো আমার এই বান্দা দুনিয়ার বুকে কি করেছে, আজকে আমার কাছে বলো রে। হাত বলবে মালিক এই হাত দিয়া বান্দা মানুষের উপর জুলুম করেছে গো, অন্যায় করেছে, সুদের টাকা ঘুষের টাকা লেনদেন করেছে, পাপের কাজে হাতকে ব্যবহার করেছে। পা ঠিকে কি কথা বলবে গো, পা ডেকে বলবে মালিক মসজিদে যায় নাই গো, ওয়াজ মাহফিল হইছিল চাঁদপুর তোমার বান্দা যায় নাই,
অযথায় কত পা দিয়া হাঁটিয়া কত গানে গিয়েছে, কত খারাপ কাজে গিয়েছে গো এই বান্দা নেকের কাজে যায় না, অংশগ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা শুন, যেই পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া তুমি গুনার কাজে যাও, একটু চিন্তা করো গো, এই পা কিন্তু তোমার হাসরের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে গো, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, 4 নাম্বার সাক্ষী তোমার কান সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, 4 নাম্বার সাক্ষী হবে তোমার কান। যে কান দিয়া তুমি রাতের গভীরে হেডফোন লাগাইয়া গান শোনো, এ বান্দা, মনে করো দুনিয়ার কেউ শোনে না, কিন্তু যেই কান দিয়া তুমি শুনতেছো হাসরের মাঠে, এই কানই আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়া আবসারুহুম, বান্দা, এই চোখ দিয়া গুনাহ করো, চোখ দিয়া পরনারী দেখো, এই চোখ দিয়া হারাম জিনিস দেখো গো, এই চোখ দিয়া কত বেগানা নারী উলঙ্গ ছবি দেখো গো, এই চোখ দিয়া যা কিছু দেখেছো বান্দা, হাসরের কঠিন ময়দানে এই চোখ তোমার মালিকের কাছে কথা বলবে গো, চোখ বলবে, মালিক, এই বান্দা এই চোখ দিয়া রাতের গভীরে একা একা অন্ধকার ঘরে এই চোখ দিয়া কত বেগানা কত উলঙ্গ ছবি দেখেছে গো মালিক। আমি চোখ আজকে তোমার দরবারে সাক্ষী দিলাম গো, তোমার দরবারে সাক্ষী দিলাম। এ যুবক ভাই, একটু দিলের কান লাগাইয়া শোনো গো, যে চোখ দিয়া তুমি গুনাহ করো, যে হাত দিয়া গুনাহ করো, যে কান দিয়া গুনাহ করো গো, যে পা দিয়া গুনাহ করো, হাসরের মাঠে কিন্তু তোমার চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, 6 নাম্বার সাক্ষী হবে গো, তোমার শরীরের চামড়া কথা বলবে, চামড়া, ও জুলুদুহুম, চামড়া সেই দিন কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, চামড়ার ভিতরে আমি কথা বলার শক্তি দিব। মানুষ ডেকে বলবে, কিরে চামড়া, তোরে এত যতন করলাম রে, কত যতন করে আমি তোরে আমার দুনিয়ার জিন্দেগি কাটাইলাম রে চামড়া, অজুলুদুহুম, তুই কেন রে আজকে আমার বিরুদ্ধে মালিকের দরবারে কথা বলস? কেন কথা বলস? চামড়ার জবান খুলে দিবে গো, চামড়া সেদিন বলবে, নাফরমান শুন, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে মালিক তোমার হাতকে কথা বলাইছে গো, যে মালিক তোমার পাকে কথা বলার শক্তি দিছে গো, যে মালিক তোমার চোখ তোমার কানকে কথা বলার শক্তি দিয়েছে, সেই মালিক
আমি চামড়াকেও কথা বলার শক্তি এবং হুকুম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজি, একটু কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। যে হাত দিয়া মালিকের নাফরমানি করেন, গুনাহ করেন, যে হাত দিয়া, যে পা দিয়া, যে চোখ, যে অঙ্গ দিয়া, এই অঙ্গগুলো যদি মালিকের দরবারে, আল্লাহর দরবারে তোমার আমার বিরুদ্ধে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় গো, বলেন মালিকের দরবার থেকে বাঁচার কি কোনো উপায় আছে নাকি? উপায় নাই গো। গুনাহ নিয়া কবর গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কি বলেন ঠিক কি না? পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গোরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গোরে। মালাকুল মাউত আসবে যে দিনা মরদারে, প্রাণ পাখি দেহ থেকে নিবে বের করে, এত সাদেহের ঘর বাড়ি, দামি বিছানা, এসব রেখে দিতে চাই না যেমন রওয়ানা। কি বলেন ঠিক কিনা? যুবক ভাই, 7 নম্বর সাক্ষী হবে গো, তোমার আমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। কি বলেন আসেনি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ তোমার কাঁধে আছে। হাসরের কঠিন ময়দানে গো, ফেরেশতারা লিখুনি মালিকের কাছে পেশ করবে গো, বলবে মালিক, এই যে তোমার বান্দার জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত তার সাথে ছিলাম, তোমার হুকুমে তার জীবনের সবগুলা নেকার গুনাহ লেখছি গো, সবগুলো নেকার গুনাহ আমরা লিখুনি তোমার কাছে পেশ করলাম। আমরা দুই ফেরেশতা তার জিন্দেগীর সব গুনাহগুলো দেখছি এবং আমরা সবগুলো রেখেছি গো মাওলা, নেও পেশ করলাম। বাঁচার কোনো উপায় আসেনি? বলেন বাবা, উপায় নাই গো। আল্লাহ বলেন 8 নম্বর সাক্ষীরা বড় ভয়ঙ্কর সাক্ষী। 8 নম্বর সাক্ষীটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওগো আমার হাবিব,
বন্ধু গো, হাসরের কঠিন ময়দানে গনবী অপরাধীদেরকে যখন তাদের আমল নামা দেওয়া হবে গো, অপরাধীরা বড় বড় চোখ করে তাকাবে গো নবী। অপরাধীরা আমল নামা দেখে গো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে গো নবী, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে গো। অপরাধীরা বলবে হায় হায় মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে এ কেমন আমল নামা গো, মালিক কাকে দিয়া লেখাইছে গো। আমার জিন্দেগীর একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই গো, মালিক করে দিয়া কেমন আমল নামা লেখাইছে, কারে দিয়া রিপোর্ট বই লেখাইছে রে। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দা নে তোর আমল নামা নে। বান্দা কান্না করবে আর বয়ে থরথর করে কাঁপা শুরু করবে। আল্লাহ বলেন বান্দারে আজকে কান্না করে কোনো লাভ হবে না গো, না তোমার আমল নামা নে। নাফরমান ভয়ে বয়ে তখন ডান হাত বাড়াবে আমল নামা নেওয়ার জন্য। আমার মালিক বলবে ফেরেশতারা রে, এই নাফরমান দুনিয়ার বুকে গিয়ে আমার নাফরমানি করেছে। এ ফেরেশতারা শুন, আমার হুকুম মানে নাই, আমার বন্ধুর তরিকায় চলে নাই, দুনিয়ার বুকে শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার জিন্দেগি কাটায় আসছে গো। ডান হাতে তার আমল নামা দিবা না, তার ডান হাতটা ভেঙ্গে গাড়ির সঙ্গে আটকায়া মরিয়া ভেঙ্গে দাও, বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা মালিক বলার সাথে সাথে গো হাতটা ভেঙ্গে গাড়ির সাথে আটকাইয়া বেঁধে দিবে গো। এবার বান্দা বাম হাত বাড়াবে আমল নামা নেওয়ার জন্য। আল্লাহ তখন ডেকে বলবেন ফেরেশতারা রে, এই নাফরমানের বাম হাতে সামনের দিক দিয়ে আমল নামা দিবা না, তার বাম হাতটাকে দাঁড়ালো করে গো, তার বুকের ভিতর দিয়া ছিদ্র করিয়া এ ফেরেশতারা বুক ফেরে পিছনের দিক দিয়া তার হাতটাকে বাহির করে দাও গো। আর তার আমল নামাটা তার বুক ছিদ্র করে পিছনের দিক দিয়া বাম হাতটা বাহির করিয়া তার আমল নামাটা তার বাম হাতে পিছনের দিক দিয়া দাও, বলেন নাউজুবিল্লাহ। মালিক যখন বলবে গো, ফেরেশতারা এক মুহূর্ত দেরি করবে না গো, তার বাম হাতটাকে দাঁড়ালো করিয়া তার বুকের ভিতর দিয়ে ছিদ্র করিয়া পিছনের দিক দিয়া বাহির করে মালিক বলার সাথে সাথে গো বান্দার বুক ছিদ্র করে তার বাম হাত ঢুকাইয়া তখন তার পিছনের আমল নামাটা দিবে, বলেন নাউজুবিল্লাহ। তখন বান্দা চিৎকার করবে মালিক কি আমল নামা দিলা গো। আল্লাহ তখন বলবেন তার আমল নামাটা পিছনে দিয়া দাও,
পিছনে দেওয়ার পরে আল্লাহ তাআলা এলান দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তখন বলবেন, এ নাফরমান, চেয়ে দেখ রে তোর আমল নামার কি অবস্থা, আজকে চেয়ে দেখ। কোন ঘোষক তোকে ঘোষণা দিতে হবে না গো, কোন এলানকারী আজকে এলান দিতে হবে না। তুই কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, আজকের অবস্থা দেখি তুই বান্দা বুঝে নে রে। সামনের অবস্থাটা তোর কত বড় ভয়াবহ হবে গো, কত ভয়ঙ্কর হবে, সামনের অবস্থাটা তোর কত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেন, তখন নাফরমান কানবে আর চিল্লাইবে আর ডেকে বলবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়রে আমার আমল নামা যদি আজকে আমাকে না দেওয়া হতো, আমার আমল নামা যদি এই কঠিন ভাবে না দেওয়া হতো গো, কতই না ভালো ছিল গো। আমার আমল নামার কি অবস্থা রে, যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। বান্দা তখন বলবে, আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মাল সম্পদ তার কিছুই কাজে আসবে না, কি আসবে নাকি। আল্লাহ তাআলা বলেন, শিমালিহি, ও দুনিয়ার মানুষ। বান্দা তখন বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা আজকে না হইতো, মরণ পর্যন্তই যদি আমার শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। কেবল মরণ পর্যন্ত আমাদের জিন্দেগি শেষ। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা নাফরমান চিল্লাইবে আর বলবে গো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে মরণ পর্যন্ত যদি আমার জিন্দেগি শেষ হয়ে যাইত। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মাল সম্পদ আমার কোনো কাজে আসে না, কি বলে আসবে নাকি, কাজে আসবে না গো। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার সম্পদ আর ক্ষমতা কোনো কিছু আপনার সেই দিন কাজে লাগবে না, কি বলেন লাগবে নাকি। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা ক্ষমতা চালাইতে পারবে, কি বলেন পারবে নাকি। আল্লাহ তাআলা বলেন, ওই দিন বান্দা কানবে গো, হায়রে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মাল সম্পদ গুলো আমার কোনো কাজে লাগলো না রে আজকে। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে লাগে নাই গো, হায়রে আমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা কিছুই কাজে লাগে নাই। আল্লাহ তখন বলবেন, খুযুহু ফাগুল্লু, এ ফেরেশতারা তারে ধর, এই নাফরমানকে ধর, তার গলায় আগুনের বেড়ি পরাও গো, আগুনের বেড়ি পরাইয়া তাকে হেসরাইয়া জাহান্নামে নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। সুম্মাল জাহিম সাল্লু, আগুনের বেড়ি পরাইয়া জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে গো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা ফাসলুকু, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শুন,
জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে গো, আগুনের শিকল দিয়া তাকে বাঁধা হবে, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলবে, আর চিল্লাইবে আর কান্দে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন একদিন দুই দিন নয় গো, হাজার হাজার বছর বান্দা বান্দি জাহান্নামে জ্বলবে গো, জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে। হাজার হাজার বছর যদি জাহান্নামে জ্বলে গো, বলেন না পেটে খিদা লাগবে নি? পানির পিপাসাও লাগবে, পেটে খিদাও লাগবে। বান্দা বান্দি চিল্লাইবে আর ডাকবে, মালিক পানি দাও গো, পানি 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 বলে বান্দা সেদিন কানবে গো। একদিন দুই দিন নয় গো, হাজার হাজার বছর বান্দা কানবে শুধু পানির জন্য, একটু ঠান্ডা পানির জন্য। আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও বিবাকা। পানি পানি বলে বান্দা যখন কানবে, ফেরেশতারা ডেকে বলবেন ওগো মালিক, বান্দা পানি চাই গো, ঠান্ডা পানি বান্দা চাই গো, তাকে কি একটু ঠান্ডা পানির ব্যবস্থা করবা নাকি? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন না, এ ফেরেশতারা শুন, দুনিয়ায় আমি আমার এই নাফরমানকে রে কত ঠান্ডা পানি, কত শরবত, কত ঠান্ডা 7 আপ খাওয়াইছি, আমার বান্দা খাইয়া গো নাফরমানি করে গুনাহগার হইয়া জাহান্নামী হইয়া গো কবরে আসছে রে, কবরে আসছে, তার জন্য আজকে ঠান্ডা পানি নাই। ওই যে জাহান্নামের তলদেশে হাজার হাজার বছর ধরে রক্ত পুষ মরক্তগুলো জাহান্নামের শরীর থেকে গো পরে পরে হাজার হাজার বছর ধরে ফুটন্ত হয়ে টকবক টকবক করে পা ঘুরতেছে রে। ওইখান থেকে এক পেয়ালা পানি আইনা জাহান্নামীকে খাওয়াই দে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা ওইখান থেকে যখন ফেরেশতারা এক পেয়ালা পানি গো জাহান্নামীকে আইনা দিবে গো, জাহান্নামী হাজার হাজার বছর ধরে পানির পিপাসায় কান্না করে গো। পানি নামটা শোনা মাত্রই জাহান্নামী চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম, সাথে সাথে মুখে ঢেলে দিবে গো। ঢেলে দেওয়ার পরে তার কলিজা গলা নারী বুড়ি সব পোড়ায়া জ্বালায়া পানি বানায়া তার পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। বান্দা তখন চিল্লাইবে আর বলবে ওগো দয়ার মালিক, কি পানি দিলা গো, কি পানি চাইলাম আর কি পানি দিলা, পানি খাওয়ার আগে তো ভালো ছিলাম গো মালিক, পানি খাইয়া যন্ত্রণার কষ্ট আযাব আরো বাইরে গেছে গো আল্লাহ, পানি খাওয়ার আগে ভালো ছিলাম। আল্লাহ তখন বলবেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও বিবাকা। এ নাফরমান, এ পাপাচার, এইগুলো হলো রে তোর দুনিয়ায় যে কৃত কর্ম করেছো, গুনাহ করেছো, অন্যায় অপরাধ করেছো,
ওইগুলোর পূর্ণ ফল তুমি আজকে ভোগ করতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? কি বলেন পারবো? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মোহরন দিও না। আজরাইল যেদিন তোমায় ধরা দিবে, কোনো জ্বর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, কেউ তো রাখতে পারবে না। আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মোহরন দিও না। কি বলেন? জাহান্নাম থেকে বাঁচার দরকার না আমাদের সবার?